হ্যালো বন্ধুরা, আমি আজকে অল্প তেলে তোমাদের সাথে আমি এমন একটা রেসিপি শেয়ার করব। মনে হয় জানি না এর আগে হয়তো শাক নিয়ে কেউ শেয়ার করেনি, কিন্তু আমি আজকে তোমাদের সাথে সবুজ রঙের নোটে শাকটা তোমাদের সাথে শেয়ার করছি। একদম সম্পূর্ণ অল্প তেলে পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে কিভাবে করব, আমি এইটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, একদমই অল্প তেল দেবো, ঠিক আছে? আমার এখানে 600 গ্রাম শাক আছে, দেখতে পাচ্ছ। শাকটাকে আমি ভালো করে কুচিয়ে নিয়েছি, নিয়ে ধুয়ে কুচিয়ে এভাবে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দেবো। এই যে পেঁয়াজটাকে এবার কুচাবো। শাক যেহেতু একদম কুচানো, ওই জন্য পেঁয়াজটা কিন্তু একদম কুচিয়েই কেটেছে। এই দেখো, একদম কুচো কুচো করে কেটেছি। এবার এই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসবে, তখন রসুনটা দিয়ে দেবো। আমি চম্পা রেসিপি হাউস থেকে আমি ভিডিওটি করছি। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুদের বলছি একটু সাবস্ক্রাইব করে পাশে বেলটা বাজিয়ে অল করে রেখে দিও। আমি প্রতিদিনকার 5টা থেকে 5:30টার মধ্যে আমি ভিডিওটি ছাড়ি, আর যাতে তোমরা অল করে রাখলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর আমার কিন্তু এই রেসিপিটা একদম, আমি যতগুলো এই পর্যন্ত আমি 8টা রেসিপি ছেড়েছি, সবটাই কিন্তু আমি অল্প তেলে, আজও কিন্তু অল্প তেলে শাকটা আছে। এবার আমি কিন্তু এর মধ্যে এই দেখো 6টা-7টা রসুন কোয়া থেতো করে দিয়ে দিলাম, দেখেছ? 2-1 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়ে শাকটা আবার দিয়ে দেবো। আমি কিন্তু একদম ঘরোয়া যেইভাবে আমি সবসময় করি, আমি সেইভাবে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এবার দেখো শাকটা দিয়ে দিয়েছি। এবার শাকটা যেন একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ, মিষ্টি সব দিয়ে দেবো, লঙ্কা সব। আমাদের সাথে দুটো জিনিস শেয়ার করছি। প্রথম জিনিস শেয়ার করছি হলো, যেহেতু তেলটা কম, তার জন্য হলুদ কম দেবো। এবার হলুদ এছাড়া শাকে কিন্তু হলুদটা একটু কম লাগে, ঠিক আছে? এবার দিচ্ছি নুন। এই যে নুনটা প্রথমে একটু কম করে দিয়ে দেবো। তারপরে আমি যে কোনো রান্নাতে প্রথমে একটু কম দিই, তারপরে আবার পরে টেস্ট করে দেখে তারপরে আবার। এবার দিয়ে দিচ্ছি চিনি। এই দেখো, ছোটো চামচের 1 চামচ চিনি। শাক একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি এই যে লঙ্কা, দেখো 5টা লঙ্কা নিয়েছি, কিন্তু 5টা লঙ্কার মধ্যে আমি 1টা লঙ্কা ফাটিয়ে দেবো, 4টা লঙ্কা গোটা দিয়ে দেবো। যার দরকার পড়বে সে এমনি লঙ্কা দিয়ে খেয়ে নেবে। এবার নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো। দেখো আমার শাকটা কিন্তু হয়ে এসছে, জলে নেই আর, একটু নাড়াচাড়া করে এবার নামিয়ে দেবো। এবার দেখুন শাকটা অল্প তেলে করেছি, কিন্তু তাও দেখুন শাকটা কত সুন্দর, তেল তেলে কত সুন্দর হয়েছে। ঠিক আপনারা এইভাবে করে দেখুন, পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে দেখবেন। মানে আপনারা গরম গরম ভাতে এবার পরিবেশন করুন। ভাত দেখবেন অর্ধেকের বেশি ভাতটা আপনারা এই দিয়েই খেয়ে নেবেন। যাই সবজি করেন কেন, মাছ মাংস যাই করেন, কিন্তু এইভাবে যদি শাক করেন তাহলে তা দিয়েও কিন্তু প্রচুর ভাত খেতে পারবেন। এইখানেই আমার ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। সব তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু শেয়ার করবো।